ভাই আমার নাম লেখেন। আপনার নাম বলুন। আমার নাম সাফওয়ান সাফি। কত টাকা? 1000 টাকা লেখেন। আরে ভাই টাকা কই? নামের পাশে বাকি লিখে রাখেন। বেত মিয়া বিয়ে কি জীবনে খান নাই নাকি? আসছেন 2-3 জন আবার বললেন বাকি। সেটাই তো, বিয়েতে তো বাকি হয় না। আর আপনি তো আমার কাছে টাকাও পান না, তাহলে টাকা চাচ্ছেন কেন? খাবেন আবার টাকা দিবেন না? আমি কি হোটেলে খেতে আসছি নাকি যে টাকা দিব? আরে মেয়ে শাস্ত্র নাকি আপনি? এটা হোটেল হবে কেন? হ্যাঁ, এটা তো হোটেল না, এটা তো আধুনিক যুগের হোটেল। হোটেলে তো আগে খেয়ে তারপর টাকা দিতে হয়, আর এখানে তো টাকা দিয়ে তারপর খেতে হয়। ধর্মিয়া আপনার বিয়ে খেতে হবে না, আপনি যান এখান থেকে। আরে মেয়ে দাওয়াত দিয়েছেন কেন তাহলে? দাওয়াত দিয়ে তো দাওয়াতের দাঁড়াই চেঞ্জ করে ফেলছেন। এখন দাওয়াত দিয়ে ব্যবসা শুরু করছেন, খাবো না আপনাদের বিয়ে। আরে আরে কি হয়েছে এখানে? দেখেন না বাকিতে খেতে যাচ্ছে, এটা বলাতে সে রেগে চলে যাচ্ছে। আরে সাবি ভাই, আপনি রাগ করে চলে যাচ্ছেন যে? চলে গিয়ে কি আপনি আমাকে অপমান করবেন? অপমান তো আপনি করতেছেন, সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে টেবিল বসিয়ে টাকা কালেকশন করতেছেন। আচ্ছা ভাই, গোলাবান বুঝতে পারে নাই। এখানে কে টেবিল বসেছে? আমি টেবিল বসাইতে বলছি? সরাও গুলো। খান খান, ভালো করে খান, পেট ভরে খান। আরে বিয়ে সাহেব, কি খবর? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো কাজী এখনো আসে নাই। কাজী সাহেব তো আমি বলে দিছি, কাজী সাহেব মনে হয় আসতেছে। বলতেন আমরা নিয়ে আসতাম। মনে হয় চলে আসছে, আসেন দেখি। এই তো কাজী সাহেব এসে বসে রয়েছে। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ছেলের বাবা কি আপনি? হ্যাঁ আমি। ছেলের নাম কি? মোহাম্মদ ইমন মিয়া। আচ্ছা, আপনার নাম কি? আবুল সরকার। গ্রামের নাম? পলাশতলি। মেয়ের বাবা আপনি? হ আমি। আপনার নাম বলুন। সারোয়ার ফরাজি শেখ। তো মেয়ের বাবা, মেয়ের কি সম্মতি নিয়ে আসছেন? আলহামদুলিল্লাহ, আমার মেয়ের সম্মতি আছে বিয়েতে। তো মেয়ের নাম বলেন। লতা আক্তার বৃষ্টি। তো দুজন সাক্ষীর নাম বলেন। আবুল কালাম লিখেন। আরেকজন আজিজ মিয়া। আচ্ছা, তাহলে দেনমোহর কি দিচ্ছেন? 2 লক্ষ টাকা দান করিয়া 1.5 লক্ষ টাকা বাকি রাখিয়া 50,000 টাকা আদায়। বিয়ে সাহেব ওইগুলো বলে দেন কাজী সাহেবকে, একটা বাইক কিছু টাকা আর একটা ফ্রিজ। যৌতুক? যৌতুক না তো, এগুলো তার মেয়ের সুখের জন্যই। মোটরসাইকেল দিয়ে তো তার মেয়ে শ্বশুর বাড়িতে আসবে। আরে কোনটা যৌতুক না আমাকে শেখান। আপনার কাজ হচ্ছে বিয়ে পড়ানো, আপনার তো কথা বলেন কেন? বিয়ে সাহেব আপনি বলেন না কেন এগুলোর কথা? বিয়ে সাহেব, সব মিলে আমার একটু আর্থিক সমস্যা, বিয়ের পর সব দিয়ে দিব। বিয়ের পর দিবেন মানে? আপনার সাথে কি কথা আছে? বিয়ের আগে দিবেন সবকিছু। এখন কথা করছেন কেন? না দিলে বিয়ে হবে না। বিয়ে সাহেব একটু এদিকে আসবেন। না, এখন কোনো কথা চলবে না। আছে। দেখুন বিয়ে সাহেব, আমি আপনার কথা দিচ্ছি, কিন্তু পরিমাণের চাইতে বেশি খরচ হয়ে গেছে। আপনি আমার মেয়েটাকে বিয়ে করে নিয়ে যান, আমার মেয়েটা অনেক লক্ষ্মী। লোক কি হোক আর অলোক হোক, আপনার সাথে যা কথা হয়েছে তাই করবেন। আমার মেয়ে আমার সমাজ বুঝতে গেলে পারতাম না। এইসব ফাংশন চলবে না। যদি মেয়েকে বিয়ে দিতে চান তাহলে ওগুলো দিতে হবে, তাহলে ছেলেকে নিয়ে চলে যাও। এই আপনার কি শুরু করলেন? মেয়ের বাপ এদিকে আসেন। কি সমস্যা আপনাদের বলেন শুনি। মেয়ের বাবার সাথে আমার কিছু দেনাপাওনার কথা হয়েছিল। দেনাপাওনার কথা বলেন না, যৌতুকের কথা বলেন। আপনি তো মেয়ে বিয়ে দিতে চাচ্ছেন, যে ছেলে যৌতুক ছেলে বিয়ে করবে না, সেই ছেলের কাছে আপনার মেয়ে সুখে থাকবে, এটা আপনি ভাবলেন কিভাবে? আজকের সমাজে আপনাদের মতো কিছু মানুষেরাই বিয়েটাকে কঠিন বানিয়েছে। আপনারা তো জানেন, যে সমাজে বিয়ে সহজ সেই সমাজে জেনা কঠিন, আর যে সমাজে জেনা সহজ সেই সমাজে বিয়ে কঠিন। আপনারা কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিয়ের কত সহজ ছিল? এই এক যৌতুকের জন্য হাজার অপরাধ হয়। আপনারা আইনত অপরাধ করেছেন, আপনাদের পুলিশ দেওয়া উচিত। যৌতুক সম্পূর্ণভাবে ইসলামে নিষিদ্ধ। আমি এই হারাম বিয়ে পড়াইতে পারবো না। থাকেন আপনারা। আসসালামু আলাইকুম।